ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব, সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি পড়া, কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপলব্ধি করতে পারছি। আমি কি বুঝাতে পারছি? তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 টাকা পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআন। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআন। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বান টোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে। যা চান তাই পাবেন। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। 4টা বলেছি না? 5 নম্বর হচ্ছে হজ উমরা করা। হজ উমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেয়। হজ এবং উমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা হবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজরা এখানে দৌড়াদৌড়ি করেছে। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক। এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না, এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না। দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা একটা অন্যরকম শহর, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে, ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে। এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো এটা একটা আল্লাহকে পাওয়ার দোষ। যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন, আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হজ পরের হজের মধ্যে যত গুনাহ মাফ করিয়ে দেয়, এক উমরা পরের উমরার মধ্যে যত গুনাহ সেগুলোকে মাফ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন। 6 নাম্বার বলছি জিকির। আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে, সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্যে ওযুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে করতে পড়তে পারবে না? গাড়ি ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তেনজা বাদ দিয়ে। ইস্তেনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন।
যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে, সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। 6